হুটহাট আমাদের পার্টি। সেদিন হুট করেই বললাম যে তোরা আমার বাসায় চলে আয়, আমি তোদের জন্য চটপটি আয়োজন করেছি। কিন্তু না, হাসুরবান্দা তারা কি করবে, তাদের মতো করে আবার রামেনও খাবে, চিপসও আনবে, কোকও আনবে। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সেদিন সবাই জানে কম বেশি যে আমাদের ঘরে পার্টি হয়েছিল। তো কী নিয়ে পার্টি হয়েছে, ঘড়ি কাটা তখন 8:30 ঠিক। তো তারা চলে আসে আমার বাসায় সব কিছু নিয়ে হাজির। তো তারা সাথে করে নুডলস, ডিম, চিপস এগুলো নিয়ে আসে, যেহেতু রাতে আমার বাসায় থাকা হবে তাদের। তো ওদের জন্য যে চটপটি আয়োজন করেছি আমি, তো এর মাঝে যে আমার ফ্রিজে রসমলাই ছিল, তাদের খুব পছন্দ, ঈদের দিন এটা বানিয়েছিলাম, কিন্তু আমি কাউকে খাওয়াই নেই। সেই খোটাই আমাকে তারা এই এতদিন পর্যন্ত দিচ্ছে। তো যাই হোক, এই যে আর কেউকে না দিয়ে আমি ডাইরেক্ট আমার ভাস্তি জামাইকে দিয়ে দিই। তো সেটা খাওয়ার পর কিছুক্ষণ আমরা গল্প টল্প করে তারপর তাদের জন্য চটপটি যে আমি আর কি আয়োজন করে রেখেছিলাম সেইগুলো নিয়ে আসি। তো এই যে চটপটি মশলাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড, কারণ হচ্ছে যে ঘরে যখন হাতের সামনে যা পেয়েছি সেটার মধ্যে আমি এগুলো আর কি রেখেছি, ডেকোরেশন করার টাইম পাই নাই। এই দেখো ছোচাগুলা কিভাবে চটপটির দিকে তাকিয়ে আছে, মনে হয় এখনই খেয়ে ফেলবে। তো যাই হোক, এগুলো আমি সবগুলো রেডি করে আনি। রেডি করে আনার পর আমার ভাস্তি এগুলো সব এক মাপে সবাইকে দিয়ে দেয়, আর সবাই খাওয়ার জন্য হতভম্ব, যেহেতু চটপটি ফুচকা মেয়েদের একটা পছন্দের খাবার। তো এই যে সবগুলো রেডি করে হচ্ছে আমরা সবাই একসাথে বসেই খেয়ে নিই। আর ভাই বোন, আত্মীয় স্বজন, ফ্যামিলি, এগুলোই তো আমাদের। তো এগুলো হচ্ছে আমার মার বাসা। এতদিন তো শ্বশুর বাসায় ছিলাম, তাদের সাথে তোমরা ভিডিও দেখেছো। এগুলো হচ্ছে আমার ভাস্তি, মামাতো বোন আছে এখানে। তো যাই হোক, আমরা সবাই যে দেখেন ওরা রিভিউ দিচ্ছে খেয়ে আমার চটপটি। তো আলহামদুলিল্লাহ, ওরা আমার বাসায় আসলে অনেক বেশি আনন্দ করে, কেননা ওরাদের নিজেদের বড় বোনের মতো দেখে, আমাদের ভাস্তিরা ফুপু মার মতো দেখে আর কি। তো এর মধ্যে আমরা একটা পাকিস্তানি মুভি ছাড়ি, আমরা মুভি দেখতে দেখতে চিপসটাও খেয়ে নিই। তার মাঝে তো আমাদের গল্প আছে, আরও অনেক কিছু ক্লিপই নেওয়া হয় নাই। আসলে বেশি কিছু ভিডিও ক্লিপ নিলে ভিডিওটা বড় হয়ে যাবে। তো এই যে তাদের সাথে তখন বাজে রাত কয়টা, 1টা বাজে, আমরা মুভি দেখতে থাকি। মুভি দেখার পর মুভিটা যখন শেষ হয় তখনই আবার চলে যায় রামেন খেতে, যেহেতু তারা এটা এনেছে। তো এর মাঝে কিন্তু তারা আবার এই রাত করে শাওয়ার নিয়ে নেয়, যেহেতু সেই দিন অনেক গরম পড়েছিল, সেই জন্য তারা শাওয়ার নিয়ে নেয়। শাওয়ার নেওয়ার পরই হচ্ছে রামেনের জন্য বড় বাস্তি সব কিছু রেডি করে। আর যেহেতু রামেনটা একটি স্পাইসি হয়, সেক্ষেত্রে সবগুলো আর কি রামেন অনেক বেশি ঝাল, যার কারণে মুখে সবার একদম কি বলবো। কিন্তু রামেন আমার খুব পছন্দ, স্পাইসি জিনিস খুবই পছন্দ, কিন্তু খাওয়ার পর পেট জ্বলে। যাই হোক, এটা হচ্ছে আমার গ্যাস্ট্রিক লিভারের প্রবলেম। তো এই যে সবার জন্য আমরা এক মাপ করে নিয়েছি, শুধু মেহেরটা আলাদা করে নিয়েছি। তারপর এই তো তারা রামেন খাচ্ছে, তখন মনে হয় রাত 2:30 বাজে। রামেন খাওয়ার পর আমরা কিছুক্ষণ অনেক মজা করলাম, গল্প করলাম। একসাথে গল্প করতে করতে, হাসাহাসি করতে করতে আমাদের রামেনটা খাওয়া হয়। আসলে ফ্যামিলি মেম্বাররা এমনই, একসাথে হলে অনেক বেশি আনন্দ হয়, অনেক বেশি মজা হয়, অনেক কথা না বলা কথা সবগুলো শেয়ার করা যায়। এই যে আমার মামাতো বোন কীরকম করছে ঝালে, ওকে খোক দিব না এরকম করছিলাম, ও আর কি ঝাড়ে হাঁপাচ্ছিল, এরকম একটা অবস্থা। তো এই যে এখন সবার খাওয়া দাওয়া শেষ, এখন ওরা একটু ড্যান্স করবে। ড্যান্স করার পর তারা একটু গল্প টল্প করবে। তো এই যে খাওয়া দাওয়ার পর অলরেডি গান আমাদের চলতেই ছিল। আর আমার বাসায় তাদের একদম স্বাধীনতা, কি বলবো, তাদের যেহেতু আমি বড়, এই জন্য তাদেরও আর কি স্বাধীনতা। আমার বাসায় আসলে তারা একটু বেশি মানে কমফর্ট ফিল করে, তারা খুব আনন্দ করে। আলহামদুলিল্লাহ, আমার ফ্যামিলি একটা এরকম আছে যে সব কিছুতে অনেক বেশি আনন্দদায়ক থাকে, কারো কথাতে কারো কষ্ট পায় না। তো এই যে খাওয়া দাওয়ার পরে রাত 3:30টার দিক দিয়ে তাদের এই ডিজেওয়ালা ড্যান্স, এই যে পাগলামি ড্যান্স। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। এরপরে আবার কিছুক্ষণ আমরা একটু টিকটক ভিডিও করে নেই। আর এই তো একসাথে করে আজকে ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।